তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকে ভিডিওটা আমি বাড়ি থেকে স্টার্ট করছি, কারণ আগের ভিডিওটা আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো তাই আজকে আমি বাড়ি থেকে স্টার্ট করছি ভিডিওটা। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, আর আজকে কিন্তু শুধু মা ভাই আমি বা বাবু যাচ্ছি না, আজকে আমার মাও যাচ্ছে আমাদের সঙ্গে। আর বাড়িতে তো মিস্ত্রি কাজ করছেই, তারপরেও আমাদের যেতে হচ্ছে, কারণ আজকে না গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছে যাওয়ার, তার জন্যে। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে। আর আমরা গঙ্গা স্নানে আজকে যাচ্ছি হচ্ছে পায়রাডাঙ্গা মুকুন্দনগর একটা ঘাট আছে, গঙ্গার ঘাট, সেখানে। এবার ওটা পায়রাডাঙ্গা দিয়েও যাওয়া যায়, আবার চাকদা হয়েও যাওয়া যায়। তা পায়রাডাঙ্গা দিয়ে আমাদের বেশি সুবিধা, তার জন্য আমরা পায়রাডাঙ্গা দিয়ে যাচ্ছি। চাকদা নেমে গেলে একটু বেশি দূর, আর পায়রাডাঙ্গা দিয়ে গেলে পরে একটু কাছে। তাছাড়াও আর কোনো সমস্যা না, আমাদের চাকদা পায়রাডাঙ্গা দুটোই সুবিধা। আর আমাদের তো সব জায়গায় যেতে গেলে আমাদের আর কাছাকাছি স্টেশন হচ্ছে আরংঘাটা, তাই আমরা আরও আগে আর কি আরংঘাটা স্টেশনে চলে আসলাম। এসে বাবু ওদিকে টুকটুকি ভাড়া দিচ্ছিলো, আমি এদিকে টিকিট কাটতে চলে আসলাম, ভাই আর আমি। আর এখান থেকে টিকিট কেটেও নিলাম 4 জনের, ভাইয়ের, আমার, মার আর বাবুর। আপ ডাউন টিকিট কেটে নিয়েছিলাম আমরা। আর কোথাও যাওয়ার সময় আমরা ট্রেনে করে গেলে এরকম আপ ডাউন টিকিটই কেটে নিই, কারণ আসার সময় হয় না যে খুব তাড়াতাড়ি লেট হয়ে যায়, যে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, তখন আর টিকিট কাটার মতো টাইম থাকে না। সেই জন্য যাওয়ার সময় একবারে টিকিটটা কেটে নিলে কি হয়, আর আসার সময় আর অত চাপ নিতে হয় না, যে টিকিট তো কাটাই আছে, সমস্যা নেই কোনো। আমরা আর কি ভেবেছিলাম যে 10টার দিকে, 10টার ট্রেন যেটা সেটাই যাব, কিন্তু আমার তো সকালে পড়ানো ছিল, তার উপর বাড়িতে মিস্ত্রি, আর মিস্ত্রি থাকলে তো ওনারা কাজ করছে, আমরা তো অত সকাল সকাল বেরিয়ে আসতে পারি না, কারণ ওনাদের সকালে চাটা দিতে হয়, তার জন্য। তারপরে একটু রান্না বান্না করে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। আর ওখানে আমরা যেখানে যাচ্ছি শুনেছি যে ওখানে অনেক মন্দিরও আছে, কিন্তু ওই মন্দিরে তো আমরা পুজো দিতে পারবো না, কারণ 1 বছর না হলে তো আমরা পুজো দিতে পারবো না, তার জন্যে। আসলে আমাদের তো বড় মা মারা গেছে, আমার বড় মা মারা গেছে, তার জন্য 1 বছর না হলে তো আমরা কোথাও পুজো টুজো দিতে পারবো না, তাই। আর এই দেখো, এখানে না স্টেশনে এসেই দেখলাম যে এই কাকুটা, আগে যখন কলেজ যেতাম তখন ওনার কাছ থেকে অনেক কিছু কিনতাম, উনি ওখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তারপরে ওখান থেকে দু তিনটে কানের কিনলাম আমি। আর এখানে অনেক কম দামে কানের পাওয়া যায়, অনেক বড় বড় কানের দামও 30 টাকা নেয়, খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে। আমরা গেছিলাম হচ্ছে 11টা 20 ট্রেনে, আর ট্রেনটা আসতে অনেকটা লেটও করছিল। তারপরে আমরা যে এখানে পায়রাডাঙ্গা স্টেশনে চলে এসেছি, আর এখানে এসে একটা জিনিস কিনলাম, আমরা আর কি অনেকদিন ধরেই খুঁজছিলাম। কারণ আমাদের এই স্কচ ব্রাইটটা হচ্ছে চিমনি পরিষ্কার করার জন্য লাগে, এক ধরনের স্কচ ব্রাইট হয় না, কড়াই মাজার জন্য একটু শক্ত স্টিলের, সেইগুলোই আর কি আমাদের যে চিমনি সার্ভিসিং করতে আসে তার লাগে, তার জন্য আর কি যেখানেই পাই ওটা কিনে নিই, সচরাচর অত পাওয়া যায় না ওই জিনিসটা, তার জন্যে। আর এখানে আমরা পায়রাডাঙ্গা স্টেশনে নেমে গাড়ির দিকে যাচ্ছিলাম, যে কোন গাড়িতে করে গেলে সুবিধা হবে। তারপরে এই যে এই দাদুটা, ওনার এই এটা প্যাটেল ভ্যানও আবার আর কি মোটর লাগানো আছে এই ভ্যানে, বললো যে উনিই নিয়ে যাবে। আর উনি বললো যে আমি থাকবো ওখানে, আপনারা স্নান টান করে নেবেন, আমি ততক্ষণ ওখানে থাকবো, তারপরে একবারে নিয়ে আসবে। তার জন্য আমরা ওনার গাড়িতেই চলে গেলাম। আর আমরা তো আগে এখানে আসিনি, সেই জন্যে আর বলিও নি যে থাকতে হবে কি না। তা উনি বললো যে ওরকম সবাই থাকে, যারা গাড়িতে করে যায় সবাই ওখানে থাকে, তারপরে আবার স্নান টান করে ওই গাড়িতে আবার ফেরে, কারণ ওখানে অত গাড়ি আর কি, রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা, ওই জন্যে সচরাচর অত গাড়ি যদি না পাই, তার জন্য আমরা ওনাকে বলেছিলাম থাকতে, তাই উনি ছিল। আর কি পায়রাডাঙ্গা স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর ওই ঘাটটা। আর এই ঘাটের পাশে যেখানে নতুন সুন্দর সুন্দর মন্দির হচ্ছে লোকনাথের, তারপরে শিব ঠাকুরের, এই মন্দিরগুলো এখনও আর কি লোকজন যাচ্ছে না বেশি একটা, কারণ মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তো তাই। আর একটু সামনে আগে গিয়েই যে গঙ্গার ঘাট শুরু, ওখানেও 2-3টে মন্দির আছে, আমি অনেক ভিডিওতে দেখেছি, সেই জন্যে আর কি এই ঘাটটা আসার খুব ইচ্ছা ছিল, তাই মাও বলল যে ওই ঘাটেই যাব। আর ঘাটটাও নাকি অনেক সুন্দর, ব্যবস্থা অনেক সুন্দর ওখানকার, তার জন্য আমরা গেলাম। আর এই দেখো রাস্তার পাশ দিয়ে অনেক জলের ড্রাম আর কি বিক্রি করছে, কারণ গঙ্গায় তো অনেকে স্নান করে নিয়ে আসে জল, তার জন্য। আর আমরা বাড়ি থেকে ড্রাম নিয়ে গেছিলাম, ঢপ নিয়ে গেছিলাম, সেটাতে করে জল নিয়ে এসেছি।
আর এখন আমরা রিক্সা থেকে নেমে একদম ঘাটের দিকে যাচ্ছি। আর ঘাটটা কিন্তু মানে ঘাট শুরু হওয়ার আগে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো, চারিপাশটা খুব সুন্দর পরিবেশ, আর একদম পরিষ্কার, কোনো নোংরাই নেই। আর ব্যবস্থাও অনেক ভালো, ওখানে স্নান করে জামা কাপড় পাল্টানোর ব্যবস্থা আছে। আর এখানে যতগুলো মন্দির আছে না, আমরা যখন গেলাম তখন পুজোই হচ্ছিল। তারপরে আমরা স্নান টান করে ওখান থেকে প্রসাদ খেলাম। আর আমরা তো পুজো দিইনি, আগেই বললাম যে আমার বড় মা মারা গেছে, তার জন্য আমরা আর কি এসব মন্দিরে পুজো দেবো না, না দেওয়াই ভালো, 1 বছর না হলে, তার জন্য আর দিলাম না। প্রথমে তো ঢুকে আমরা আর কি মন্দিরে ঢুকিনি, কারণ গঙ্গা স্নান করতে এসে যেত, তাই ভাবলাম আগে স্নানটা করে নিই তারপরে ঘোরা যাবে। তার জন্য এখানে দেখে নিলাম যে কোথায় কি আছে। তারপরে দেখলাম যে এখানে মেয়েদের জামাকাপড় পাল্টানোর জায়গা আছে, ছেলেদেরও আছে। তো ছেলেরা বেশিরভাগই বাইরেই চেঞ্জ করে, আর মেয়েদের তো ভেতরে রুম টুম সব করা আছে, সেখানে একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। যারা যাবে মানে তোমরা যারা গেছো তারা তো জানো, আর যদি কেউ যেতে চাও তাহলে যেতেই পারো, কারণ জায়গাটা খুবই ভালো। আর আমি আর মা হচ্ছে বাড়ি থেকে নাইটি নিয়ে গেছিলাম, নাইটি পরে আমরা আর কি স্নান করতে গেলাম। তার কারণ নাইটি পরে গেলে পরে সুবিধার, চুড়িদার পরে স্নান করতে নামলে চুড়িদার, তারপরে চুড়িদারের যে প্যান্ট ট্যান্ট থাকবে সেগুলো অনেক হয়ে যাবে, তো ভিজে যাবে। তার জন্য নাইটি পরে গেলে তো অসুবিধা নেই, তার জন্য নাইটি পরেই গেছিলাম, নাইটি পরে স্নান করতেও সুবিধা। আর আমার তো মানে আমি তো সাঁতার জানি না, ওই জন্য আমার জলে নামতে খুব ভয় করে। কিন্তু এই জায়গাটায় অতটা ভয় করছিল না, কারণ বাঁশ দিয়ে ঘেরা ছিল, আর যেখানটা স্নান করতে হবে সেই জায়গাটা অনেকটাই উঁচু করা, যে ওইটুকুর মধ্যেই স্নান করবে, তার ওই পাশে যাবে না। ওই জন্য আমার অত ভয় করছিল না, যে পড়ে গেলেও ডুবে তো যাবো না। আর মা ছিল, আমার মা সাঁতার কাটতে পারে, তাও মা ওইদিকে যায়নি, কারণ আমি এই পাশটায় ছিলাম, তো তার জন্যে আমার খুব ভয় করে। আমি তো মানে ডুব দিচ্ছিলামই না, মা বারবার শুধু বলছে যে ডুব দে, আমার তাও ভয় করছিল। আর জলটা এত ঠান্ডা, আর তখন মানে জলের ভালোই স্রোত ছিল, জানো তো। আমরা অনেকটা মানে ঘাটের কাছে একদম, তাও আর কি স্রোতটা বোঝা যাচ্ছিল জলে নামার পরে। আর এত ঠান্ডা জল ছিল। তারপরে আমি আর মা স্নান টান করে উঠে আসলাম। আমরা 4 জনই একসঙ্গে নামিনি, কারণ আমাদের ব্যাগ ট্যাগ ছিল তো। আর মেয়েদের যে চেঞ্জিং রুমটা ছিল ওখানে শুধু জামা কাপড়ই রেখেছিলাম, আর ব্যাগ ট্যাগ যেহেতু ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল, তার জন্য ব্যাগ নিয়ে ভাই আর বাবু ঘাটের কাছে দাঁড়িয়েছিল। তারপর আমরা স্নান করে আসলাম, এসে আমরা চেঞ্জ করতে গেলাম। তারপরে ভাই আর বাবু আর কি স্নান করতে এসেছিলো, কারণ 4 জনে একসঙ্গে স্নান করতে গেলে তারপরে ব্যাগটা কোথায় রাখবো, আর যেখানটায় রাখবো সব জায়গা তো জল, ওই জন্য আর কোথাও রাখিনি। তাই আর কি আমরা স্নান করে নিলাম। তারপরে এখানে ভাই বাবু আর কি ওরা দুজনেও স্নান করে নিল, আর বাবু মানে ওই ঢপটা নিয়ে বাবুই নেমেছিল। বাবু স্নান করে আর ঢপে করে গঙ্গা জল নিয়ে এসেছিলো। আর গঙ্গা এসে তো সবাই গঙ্গা জল নিয়েই যায়, কারণ গঙ্গায় তো আর রোজ রোজ আসা হয় না। আর বাড়িতে গঙ্গা জল থাকলে কত পুজো আশ্রা কত কাজে লাগে। বাড়িতে আমাদের অল্পই ছিল, অনেক দিন আগে আমরা একবার গঙ্গা স্নানে গেছিলাম, তখন ভরে নিয়ে এসেছিলাম। আর এই যে আজকে আসলাম, আজকে এখান থেকে ভরলাম। আর তারপরে চেঞ্জ করার পরে ভাই আর আমি, বাবু ওদিকে চেঞ্জ করছিল তার জন্য মা আসেনি, তার জন্য আর ভাই আর আমি আর কি দুজন মিলে মন্দিরটা একটু ঘুরছিলাম, দেখছিলাম যে কোথায় কোথায় ঠাকুর আছে, কি কি ঠাকুর আছে সব কিছু মানে ভেতরে ঢুকে ঢুকে দেখলাম। তারপরে ওখান দিয়ে আর কি ঠাকুরের নমস্কার করলাম, পুজো তো আর দিতে পারলাম না, ওই জন্য ঠাকুরের বেশি কাছেও যাইনি, দূর থেকেই আর কি মন্দিরের ভেতরে ছবি টবি তুললাম। আর নমস্কার করে আমি নমস্কার করলাম, ভাই করলো। তারপরে ওখানে যে প্রণামী বাক্স থাকে সেখানে টাকা দিলাম ঠাকুরকে। মানে আমাদের এই কাছাকাছি এত সুন্দর যে একটা ঘাট আছে, বা ঘাটের কাছে এরকম সুন্দর মন্দির আছে, সত্যি জানতাম না। অনেকের ভিডিওতে দেখেছিলাম, এবার ভিডিওতে দেখলে কি অত ভালো লাগে, কার সামনাসামনি দেখলে বেশি সুন্দর লাগে। আর দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো এখানে, মানে সারা বছর ঠাকুরের পুজো দেওয়ার ফুলের অভাব হয় না। আর এখানে তো অনেক সুন্দর সুন্দর শিব ঠাকুর সবই আছে। আর এই শিব ঠাকুরটা যেখানে আছে না, এখানে জলের মধ্যে সবাই পয়সা দেয়, এখানে নাকি পুজো আর কি পয়সা দিয়ে প্রণাম করলে ইচ্ছে পূরণ হয়। আর সবাই ইচ্ছে করে ঠাকুরকে দেয়, কারণ ওখানে কোনো প্রণামী বাক্স ছিল না, ওই জলের মধ্যেই দিতে বললো, তাই আমি দিলাম। তারপর আমার ভাইও দিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় মূর্তিও বানানো আছে। এটা কিসের মূর্তি বলো তো? এটা হচ্ছে ডাইনোসরের মূর্তি। আর এখানে দাঁড়িয়ে ভাই কটা ছবি তুললো। তারপরে এখানে আর একটা পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরে আমরা আসলাম, তখন আর কি মন্দিরে পুজো হচ্ছিল, একটা দাদু পুজো করছিল আর কি, পুরোহিত দাদু। তারপরে আমি আবার গেলাম, তারপরে পুজো হওয়ার পরে ওই দাদু আবার আমাদেরকে ডেকে প্রসাদ দিল। আর এই দেখো এই ফুলটা কত সুন্দর না, সব ফুলের মধ্যে এই ফুলটা বেশি আকর্ষণ, এটা হচ্ছে জিনিয়া ফুল, আর এর কালারটা প্রচণ্ড মিষ্টি কালার, ওই জন্যই তোমাদের একটু জুম করে দেখালাম। আর এই জায়গাটার পরিবেশটা এত ভালো সুন্দর যে এখান থেকে তোমাদের আসতেও ইচ্ছে করবে না, কারণ চারিপাশে মন্দিরে ঘেরা তো, আর ফুল গাছের পর ফুল গাছ। আমাদের মন্দির টন্দির সব ঘোরা হয়েও গেছে, আর বেশিক্ষণ আমরা থাকতেও পারবো না, কারণ আমাদের ট্রেনও ধরতে হবে। আর বাড়িতে যেহেতু মিস্ত্রি আছে, তাই আমাদের 4টের আগে বাড়ি ফেরা দরকার ছিল, আর বাড়ি গিয়ে আমার পড়ানোও ছিল,
তার জন্য আর কি ইচ্ছে থাকলেও বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। আর অনেক টাইমও হয়ে গেছিলো, প্রায় আর কি তখন 1টা বাজতে গেল। তার জন্য আমরা আবার ওই যে দাদুটা আমাদেরকে নিয়ে এসেছিলো ওনার গাড়িতে করেই আবার স্টেশনের দিকে গেলাম, মানে পায়রাডাঙ্গা স্টেশনের দিকে। আর এইখানেও না দোকান আছে, অনেক ভালোই দোকানপাট আছে দেখলাম। খাবার দাবার মানে যারা যাবে ওখান থেকে খাবার খেতেও পারো। আমরা যেহেতু বাড়ির থেকে খেয়ে গেছিলাম তার জন্য আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো। তারপরে ওখানে গিয়ে মানে পায়রাডাঙ্গা স্টেশনে গিয়ে আমরা একটা হোটেলে গেছিলাম। আর এইখানে রাস্তার দুপাশ দিয়েই অনেক দোকান আছে। আর রাস্তায় এত বাম্পার না, আর বসেছি হচ্ছে পেছনে, মাঝে মধ্যেই সেই ডান্স হয়ে যাচ্ছিলো আমাদের ভাই আর আমি। আর যেতে যেতে অনেকগুলো রিলসও বানিয়েছিলাম, পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন মানে এই ভিডিওতে দিইনি। আর কি রিলসগুলো ইউটিউব শর্টসে আমি দিয়েছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখন আমরা পায়রাডাঙ্গা স্টেশনে এসে ভাত খেতে বসেছি। একটা হোটেলে ঢুকেছিলাম, মানে ওখানে বেশি বড় হোটেল নেই, একটাই ভাতের হোটেল ছিল। তা ভাই, আমি, মা, আমরা আর হচ্ছে বাবু, আমরা 4 জনে খেয়ে নিলাম। ভাই খেয়েছিল চিকেন আর আমি মাছ নিয়েছিলাম। আর বাবু এমনি নর্মাল ডাল ভাত খেয়েছিল আর মা ডিম ভাত খেয়েছিল। তারপরে এখান দিয়ে যাওয়ার সময় স্টেশনে যখন ঢুকবো তখন একটা ফলের দোকানে জামরুল দেখলাম। প্রথমে দেখলাম সাদা জামরুল দেখে দাঁড়ালাম। তারপরে মা আবার দেখলো যে এখানে একটা লাল রঙের জামরুলও আছে, তাই বললো যে এটা কোনো দিন খাইনি, তাহলে এটাই কেন। তাই জামরুলগুলো 300 টাকা কিলো। তাও নিলাম আমরা 4 জনের জন্য 4টে, 150 টাকা নিয়েছিল। তারপরে স্টেশনে এসে একটু চা খেতে ইচ্ছা করলো বলে তারপর আবার চার দোকানে আসলাম। তা আবার মানে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে চার দোকানটা একটু দূরে বলে ওই দোকানদারই আমাকে বললো যে প্লেটটা নিয়ে যাও, তারপরে চাটা খেয়ে প্লেট দিয়ে যাবে যখন তখন টাকাটা দিতে বললো। আর কি উনি সঙ্গে সঙ্গে টাকা নিল না, আমি দিতে চেয়েছিলাম কিন্তু নিল না। তারপরে আমি এখানে নিয়ে আসলাম আর চাটা খেয়ে আমরা একটু বসেছিলাম। তারপরে ট্রেন আসলো, আমাদের হচ্ছে 2:30টায় ট্রেন ছিল, তাও ট্রেনটা অনেকটা লেটে এসছে। আর গেদে লোকাল তো সবাই জানো, গেদে লোকাল সারা জীবন লেট আর সব সময় ভিড়, কোনো দিনও আমি আজ পর্যন্ত ট্রেন ফাঁকা দেখিনি, এত ভিড় হয় আমাদের গেদের ট্রেন। আর আমরা এই দেখো আড়ংঘাটা চলে এসেছি, আড়ংঘাটা এসে টুকটুকিতে উঠে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেইভাবে ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।